আমি এই মুহূর্তে অবস্থান করছি আল বাতেনা সোয়াদি অঞ্চলে, যেখানে রাত পোহালেই আগামীকাল শুরু হতে যাচ্ছে ওমানের সবচাইতে বড় বৈশাখী মেলা। এটি ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাব কর্তৃক আয়োজিত। এই একদিন আগে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা এখানে দেখেছি 30টির অধিক এখানে স্টল রয়েছে, এসেছে, যেগুলাতে আগামীকাল খাবার দাবার সহ এবং বিভিন্ন কাপড় এবং বিভিন্ন শপিং মলের স্টলগুলো এখানে থাকবেন, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে সেই সকাল থেকে তাদের যে এস্টিমেট রয়েছে প্রায় 5,000-এর অধিক মানুষ এখানে গণজমায়েত হবেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন আয়োজক কমিটি। আমরা কথা বলবো আজকের এই আয়োজক কমিটির সাথে। তারা কি বার্তা দিতে চান, কালকে যারা আসবেন তাদের প্রতি একদিন আগে তারা কি বার্তা দিতে চান, আমরা এই মুহূর্তে তাদের সাথে কথা বলবো। আমি এই মুহূর্তে কথা বলবো ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম সিআইপির সাথে। তারা দীর্ঘ 1 মাস পর্যন্ত আজ কাঙ্ক্ষিত আগামীকাল কালকের জন্য যে প্রস্তুতি নিয়েছেন, আজকে শেষ দিন, আগামীকাল আজ রাত শেষ হলে আগামীকালে শুরু হবে এখানে বাঙালিদের মিলন মেলা, পরিণত হবে একটি মিনি বাংলাদেশ। রেজাউল ভাই, আপনি যদি একটু জানাতেন আপনারা এই পর্যন্ত কি দায়িত্ব শেষ, কি কি প্রস্তুতি গ্রহণ করছেন, যদি একটু জানাতেন। ধন্যবাদ ফোরকান সাহেব। বাংলাদেশ সোশ্যাল ক্লাব কর্তৃক আয়োজিত আগামীকাল বৈশাখী মেলার আমাদের প্রস্তুতি ইনশাআল্লাহ 80% আমরা শেষ করতে পারছি। এখন বর্তমানে আমরা এখন সোয়াদি ওয়াটার পার্কে আমরা এখানে আছি। আমাদের স্টল রেডি হয়ে গেছে, স্টেজ রেডি হয়ে গেছে। আমরা শুধু পরিদর্শন করছি। কালকে আমাদের যে লোক সমাগম, আমাদের প্রবাসী বাইরে এখানে আসবে, তাদের জন্য কোনো অসুবিধা, কোনো দিকে টয়লেট এবং অন্যান্য রাস্তাঘাট অসুবিধা না হওয়ার মতো আমরা আমাদের টিম নিয়ে আজকে পরিদর্শনে এসেছি। এই যে কালকে যারা আসবেন তাদের নিয়ে আপনি কি বার্তা দিতে চান? ইনশাআল্লাহ আগামীকাল আমি অনুরোধ করব, আমাদের এখানে আর টিকিট নাই। গেটে আসার সময় যাদের কাছে টিকিট নাই, অনুগ্রহ করে তারা গেটে এসে ঝামেলা করবেন না, কারণ আমাদের বাংলা সোশ্যাল ক্লাবের একটা লিমিটেশন আছে। লিমিটেশনের বাইরে আমরা লোক ঢুকানো যাবে না। ধন্যবাদ আপনাকে। প্রবাস বাংলাকে ধন্যবাদ। আমরা আমাদের স্টেজ শেষ হয়েছে, আমাদের স্টলগুলো শেষ হয়েছে, আমাদের দোকানপাটের বরাদ্দ এগুলো শেষ হয়েছে। আমরা ইনশাল্লাহ অনেকগুলো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, আমরা বাংলাদেশের কৃষি কালচার সবগুলো আমাদের এখন পর্যন্ত প্রায় 80% আমাদের শেষ হয়ে গেছে। রাতের মধ্যে বাকিগুলো ইনশাল্লাহ সব হয়ে যাবে, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। কালকে যারা আসবেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে? যারা আসে আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক কৃষ্টি কালচার, আমাদের বৈশাখী অনুষ্ঠানের আমাদের পয়লা বৈশাখের সবকিছু ওনারা উপভোগ করতে পারবেন। এ টু জেড সবকিছু আমাদের আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান। আমরা লটারি দেন না, আমরা দাঁড়ানো অবস্থায় এই সাংবাদিকেরা দিয়েছেন না, লটারি করে কিসেনে তো নাহলে সিরাজ ভাই গেল, সিরাজ ভাইয়ের সামনে করি, উনি কেক দিচ্ছে নাম্বার বুঝেন না। সাংবাদিকরা রেডি থাকবে, উপস্থিতি আমার শুনেন, আমার খামুলি কি জানেন, এই যে আমার কাছে কফি শপ আছে, আমি দোকান ফার্স্টটা আমার নামে নিয়ে রাখে দিতে পারতাম, করি না আমরা না করেন না। এটা তো বলছে তখন কি যার কিছু নাই এর লোক জমে।